ওয়াডোকাই জার্নি 7 বছর ধরে নয়, ওয়াডোকাই জার্নি লাস্ট 13 ইয়ার্স ধরে। এটা 7th ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ওয়াডোকাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে। প্রতি অন্যান্য বছর আমাদের ডিফারেন্ট প্লেসে হয়, এবারে দমদম পার্কে হচ্ছে এবং এটা নিয়ে আমরা খুব আশাবাদী। এখান থেকে বাচ্চারা যে ধরনের এক্সপিরিয়েন্স গ্রো আপ করবে সেগুলো তাদের নেক্সট যে ইভেন্টগুলো থাকবে সেগুলো তাদেরকে অনেক বেশি কনফিডেন্স বিল্ড আপ করবে এবং তাতে আমাদের বাচ্চাদের পারফরমেন্স ডেভেলপের সাথে সাথে আমাদের সমাজের থেকে আরম্ভ করে উন্নতি হবে। দেখুন, আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে ডিফারেন্ট প্লেসে আমাদের ব্রাঞ্চেস আছে। এখানে এটাও আমাদের একটা ব্রাঞ্চ। এটা লাস্ট প্রায় 9 ইয়ার্স ধরে আমাদের এই ব্রাঞ্চটা চলছে। এখানে প্রায় 700-এর মতো বাচ্চা এখানে ডিফারেন্ট ডেতে এবং টাইম স্লটে তারা প্র্যাকটিস করে চলছে। দেখুন, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় ইউটিউব থেকে আরম্ভ করে সব আমাদের ওয়েবসাইট বা আমাদের ইমেল সব ডিসপ্লে করা থাকে আমাদের, তো সেখান থেকে চাইলে পরে অনলাইন যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের ক্লাসের যে লোকেশনগুলো আছে, নিয়ারেস্ট লোকেশন যেটা হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুল গ্রাউন্ডে, তো সেখানে যোগাযোগ করতে পারে। বা আমাদের হোয়াটসঅ্যাপ সব থেকে বেটার হয়, যদি ওয়েবসাইটটা চেক করে, সেখানে টোটাল ডিটেলস সমস্ত ব্রাঞ্চের সব অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, সেখান থেকে তারা কন্ট্যাক্ট করে অনেক ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। উইমেন সেফটি তো আজকে একটা কমন ব্যাপার হয়ে গেছে, এটা সব জায়গাতেই এই কোশ্চেনটা আসে। উইমেন সেফটি তো সবসময় বেশি ইম্পর্টেন্ট জিনিস, আর বেশি করে আজকের দিনে ডিপেন্ড করে ডিফারেন্ট জায়গাতে মানুষের চিন্তাধারার ওপরে, সমাজ ব্যবস্থার ওপরে এটা ডিপেন্ড করে। কিন্তু ক্যারাটে শুধুমাত্র তো সেলফ ডিফেন্স নয়, ক্যারাটে শরীর চর্চার একটা পার্ট এবং সমাজ গড়ার একটা অংশ। আজকে যদি ক্যারাটে আমি করি, তাহলে ক্যারাটের মধ্যে থেকে আমার সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে। সেলফ কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তখনই আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস পাবো এবং সেটা সমাজ গড়ার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের দিনে সবার ক্যারাটে করা উচিত এবং অন্যান্য গেমকে সঙ্গে রেখেই, সম্মান দিয়েই ক্যারাটে আজকের দিনে একটা নেসেসারি একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তো ক্যারাটে সবার করা উচিত এবং আমি পেরেন্টসদেরকেও অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে যত সংখ্যক বেশি করে, যদি শরীরচর্চার কথা মাথায় রাখেন তাহলে তো সবারই করা উচিত, কিন্তু স্পেশালি আমি বলবো আজকের দিনে মেয়েদের, সেটা কোনো বয়সের বৈষম্য নয়, বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত যে কেউ ক্যারাটে তারা প্র্যাকটিস করতে পারে এবং ক্যারাটে যদি শেখে, তাহলে শরীর চর্চার সাথে সাথে তার কনফিডেন্সটাও বিল্ড আপ হয় এবং অবভিয়াসলি সেটা তো আমাদের সমাজের জন্য একটা গুড সাইড। দেখুন, ক্যারাটে রিলেটেড যা এগুলো আছে সব কিছুই আমরা এখানে ট্রেন করাই, মেডিটেশন থেকে আরম্ভ করে ক্যারাটে রিলেটেড জিমন্যাস্টিক্স থাকে, সেগুলো বডি ফিটনেসের উপরে, কার্ডিও অ্যাক্টিভিটিসের উপরে সব ট্রেনিং আমরা করাই। সেগুলো স্লট ওয়াইজ বাচ্চাদের তাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে যে তাদের প্র্যাকটিস কী ধরনের হবে। আমার নাম মিস্টার সন্তু হালদার, আমি সেক্রেটারি ওয়াডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে 7th নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওয়াডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তার টুর্নামেন্ট সেক্রেটারি। আমি দর্শককে এটাই বলবো যে আমি আমার কথার মধ্যে দিয়ে বললাম যে ক্যারাটে সম্বন্ধে আপনার অ্যাওয়ারনেস হন যথেষ্ট। ক্যারাটে আজকের দিনে যথেষ্ট একটা ফেমাস একটা স্পোর্টস। ক্যারাটে নট অনলি স্পোর্টস, ক্যারাটে হচ্ছে আজকের দিনে একটা বললামই আগে যে এটা সমাজ গড়ার একটা মাধ্যম এটা। তাই আপনারা বাচ্চা থেকে ক্যারাটে শেখান, অন্যান্য সমস্ত স্পোর্টসকে সম্মান রেখে ক্যারাটেকেও শেখান, যাতে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপটা হয়। থ্যাংক ইউ। সবাইকে বলবো যে আজকে যা চারিধারে ঘটছে, তার জন্য প্রতিটা ঘরের, বিশেষ করে ছেলে মেয়েদের বিশেষ করে মার্শাল আর্ট মানে ক্যারাটে ট্রেনিং করা উচিত। ক্যারাটের মধ্যে আপনার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, সেলফ ডিফেন্স, তারপরে ফিটনেস, আত্মবিশ্বাস বাড়ে। আমরা তো এই সপ্তম এখানে আমরা মানে 7 বার হচ্ছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, আর আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ প্রায় 20 বছর ধরে করছি। ওটা আমাদের নিউ ব্যারাকপুরে কৃষ্টিতেই হয়। তো আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের শুধু এখানে নয়, নদিয়া ডিস্ট্রিক্ট সমস্ত জায়গায় এই টুর্নামেন্ট হয়। আমরা তাদের সম্পূর্ণ, আমাদের ডিস্ট্রিক্টে যারা আছে দায়িত্বে, তাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করি। সোমনাথ দে, ক্যারাটে অ্যাসোসিয়েশনের, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।
সমাজের ব্যবস্থা যা বর্তমান চলছে তাতে মেয়েদের জন্য তো এটা শেখা খুব অনিবার্য হয়ে উঠেছে। আর এটা শুধু সেলফ ডিফেন্সের জন্য নয়, একটা ভালো মানুষ তৈরি হতে গেলে, ডিসিপ্লিনে থাকতে গেলে, লাইফটা নিজের কনসাসনেসের বৃদ্ধি হয়। এই জন্য সমস্ত দিক দিয়ে দেখে এইটা মার্শাল আর্ট শেখা খুব জরুরি। স্পোর্টসের তুলনায় মার্শাল আর্ট খুব জরুরি জিনিস। এটা একটা ভালো নাগরিক তৈরি হতে গেলে মার্শাল আর্ট খুব জরুরি। আমার নাম যোগেশ জৈন, আমি এই দমদম পার্ক স্বর্ণসারা ক্লাবের সম্পাদক। এটা আমাদের দ্বিতীয়বার এখানে হলো, এমনি বিভিন্ন জায়গায় প্রতি বছরই হয়। It's a very great feeling, and say between being among so many people and winning the first prize is very much kind of honor to me, and it's a very amazing experience and a splendid experience that I'm having now. আমি প্রায় 3-4 years মানে শিখছি, 3 to 4 years। মতলব বুঝলাম না। আমি মানে প্রায় 4 years ধরে করছি, আর কারেন্টলি আই অ্যাম আমার লেভেল যে আছে ওটা গ্রিন বেল্ট সেকেন্ড ডান আছে। অ্যান্ড আমি অনেক কিছু শিখেছি এখানে এসে। অ্যান্ড সেলফ ডিফেন্সের ইম্পর্টেন্সটা আজকের ডেটে যে মেয়েদের জন্য কত ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, তো ওটা মানে আমি চাই যে এই অ্যাওয়ারনেসটা সবই মেয়ে মা বোনরা সবাই জানে, অ্যান্ড ওরাও নিজের সেলফ ডিফেন্সের জন্যে মানে এম্পাওয়ারমেন্ট হোক আর অ্যাকশনস নেয়। আমার নাম আসলিশা। খুবই ভালো আনন্দ ফিল করছি মেয়েকে একটা মানে পজিশনে দেখে, আর খুব ভালো হচ্ছে দুটো মেয়ে। দর্শকদের উদ্দেশ্যে আছে কি আছে, তাদের প্রোটেকশনে অনেক দরকার। কাইন্ডলি রিকোয়েস্ট ওদেরকে এই প্রোটেকশনগুলো শেখাবার নিচে। জয়া সিং ফার্স্ট প্রাইজ পেয়ে তো খুবই ভালো লাগছে। আমি এক্সপেক্টই করিনি যে এত কটা বাচ্চার মধ্যে এই ইভেন্টে আমি ফার্স্ট প্রাইজ পাবো। খুবই ভালো লাগছে ফার্স্ট প্রাইজটা পেয়ে, মানে নিজের ভিতরে একটা গর্ব ফিল হচ্ছে। আর সত্যি মানে এক্সপেক্ট করিনি আমি, এটা হয়ে গেল, যাই ঠিক হয়েছে। এই 2 to 3 years। মেয়েকে শেখাচ্ছি তো প্রথমে মানে সেলফ ডিফেন্স তো ডেফিনেটলি একটা পার্ট, মানে একটা আজকের দিনে তো বাচ্চারা মোবাইলের বাইরে কিছু বোঝে না, আর আমরা সেই দিতেও পারি না ওদেরকে সেই পরিবেশটা, না মাঠ আছে না কিছু এক্সপোজার আছে। তো একটা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য মানে এক কাজে দু কাজ হয়, সেই হিসাবে তো সেলফ ডিফেন্স বা ক্যারাটে শেখাটা তো খুবই মানে ফ্রুটফুল। তো সেখানে সেটার সাথে সাথে এখন এত বাচ্চাদের মধ্যে একটা প্রাইজ পাচ্ছে ফার্স্ট হচ্ছে, সেটা তো একটা অ্যাডেড বেনিফিট, মানে একটা উপরি পাওনা। খুবই ভালো লাগছে। আর আমাদের যিনি সেন্সে আছেন যে সন্তু দা, উনি খুবই মানে কেয়ারিং, মানে খুব ভালো জিনিস শেখান, তো মানে কেয়ারও করেন, আর মানে ওনার পার্সোনাল টাচও ওনার থাকে। তো ভেরি হ্যাপি উইথ অল দিস। আজকের দিনে এটা বার্তা দেবো গেছে, কিন্তু সবাই আজকে জানে যে মানে আর কিছু হোক না হোক এটা একটা নেসেসিটি হয়ে গেছে। পড়াশোনার সাথে সাথে এটাও মানে এটা শেখাতেই হয়, সেটা ছেলে হোক কি মেয়ে হোক, সেলফ ডিফেন্সটা মাস্ট। তো সবাই যেন তাদের স্টুডেন্টদেরকে, তাদের ওয়ার্ডদেরকে এভাবে উদ্বুদ্ধ করে, এটাতে সবাইকেই ফ্রন্ট নিয়ে আসে, এটাই বার্তা দেবো। আমার নাম পুলমা সরকার। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।